হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে বরবাদের রোম্যান্টিক গান চলে এলো। আরে ভাই, মেগাস্টার শাকিব খানের আলাদাই উন্মাদনা উঠেছে ভাই, আলাদা লেভেলেরই প্রমোশন হচ্ছে, পাবলিক তো আলাদাই ক্রেজি হয়ে গেছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে বরবাদের গান নিয়ে আলাদাই উন্মাদনা তৈরি হয়েছে এবং চলছেও সেটা। এবং এইটা হচ্ছে শাকিবিয়ানদের পাওয়ার। আমি সত্যি বলছি, ভাবতে পারি না এরকমভাবে হতেই থাকবে। এরকম খুব কম ক্ষেত্রেই দেখা যায় যে ফ্যানমেড গান তৈরি হয়, ফ্যানমেড টিজার তৈরি হয়, ফ্যানমেড ট্রেলার তৈরি হয়, বা ফ্যানমেডই সব কিছু তৈরি হয়, যেখানে অলরেডি অফিসিয়াল কন্টেন্টের পর কন্টেন্ট আসছে, যেখানে অলরেডি প্রোডাকশন হাউস অবগত ব্যাপারগুলোকে নিয়ে। সেটা কিন্তু খুব ভালো লাগছে দেখে। থ্যাঙ্কস টু পৌশালিদি, এসএমবি থেকে প্রথম খবরটা বেরিয়েছে আর কি, যে আজকে একটা গান এসছে এবং এই গানটা অ্যাকচুয়ালি আজকে আসেনি, 3 দিন আগে এসছে। তো এই গানটা ভীষণ ভালো একটা গান, বেশ ভালো একটা গান, বেশ প্রিমিয়াম একটা গান। এবং এটা সাকিবিয়ানরা কোনো পয়সার ছাড়াই তারা কিন্তু এই গানটা চালিয়েছে। বেশ মজার গান, ভালো রোম্যান্টিক গান। ভাবা যায় যে এই গানটা অলরেডি তারা এত ভালো একটা গান তারা ডিজাইন করে ফেলেছে। এবং শুধুমাত্র কেন ডিজাইন করেছে না, শুধুমাত্র মেগাস্টার শাকিব খানকে ট্রিবিউট দেওয়ার জন্য, শুধুমাত্র বরবাদ সিনেমাটাকে ট্রিবিউট দেওয়ার জন্য। তাহলে কি সিনেমাটার হাইপ কোনো অংশে কম, সিনেমাটার ক্রেজ কোনো অংশে কম? তাহলে বুঝতে পারছো যে এই সিনেমাটা কত বড় একটা সিনেমা হতে চলেছে, কি বিরাট একটা ধারণা করতে চলেছে, বা কি বিরাট একটা ধামাকা করতে চলেছে। তো এইটা কিন্তু একটা আলাদা ভাইবস দিচ্ছে কোথাও গিয়ে। থেমে গেছি তোর প্রেমে, দারুণ, মানে এই ভাইবসটা দিচ্ছে কোথাও গিয়ে। তো এটাকে বলে ক্রেজ, এটাকে বলে রিয়েল ক্রেজ। এইটা হচ্ছে মেগাস্টার শাকিব খানের ক্রেজ। এটা কিন্তু সবার জন্য হবে না। তো এইটা না ভালো লাগছে দেখে। এবার আমরা জানি না যে আগে আইটেম সং আসবে অফিসিয়ালি, না রোম্যান্টিক সং আসবে আগে, কিন্তু এই রোম্যান্টিক সংটা তো চলে এলো। এটা তো দেখে এত ভালো লাগছে, এটা তো শুনে এত ভালো লাগছে, এটার অবশ্যই, এটা আমি শিওর যে প্রচুর বাংলাদেশি মানুষজনেরা জাস্ট এটাকেই ভাইরাল করে দেবে, এই গানটাকেই ভাইরাল করে দেবে। কারণ এটাই পাওয়ার সাকিবিয়ানদের, এটাই পাওয়ার এভরিওয়ান, সবার, যারা মানে অফিসিয়াল পাচ্ছি না তো কী হয়েছে, এই গানটা কী খারাপ, দারুণ গানটা। আমার মনে হয় ভালো কন্টেন্টে সবসময় একটা জায়গা তৈরি হওয়া উচিত। মানে এই গানটা অ্যাকচুয়ালিতে সেই জায়গাটা তৈরি করতে এসছে। ভালো গান হয়েছে, ভালো কাজ হয়েছে, এবং সেটা ফ্যান্সরাই তৈরি করুক আর যারাই তৈরি করুক। দেখো, ফ্যান্সরা তো কোনো টাকা পাবে না এটা করে, এবং সবথেকে বড় কথা, তারা তো মানে কিছুই পাবে না, সবথেকে বড় কথা নামও হয়তো সেভাবে পাবে না। তো আমার মনে হয় যে এই সাপোর্টটুকু একটু বানতে হয়। আর এটাতে কিন্তু বরবাদের একটা হিউজ প্রমোশন হচ্ছে। তো এই যে বলে না, যে আমরা বলি না যে সবসময় যে সালমান খানের ছবি তো সালমান খান আছে মানেই সেটা ব্লকবাস্টার, তো সেরকম শাকিব খানের ছবি শাকিব খান আছে মানেই সেটা ব্লকবাস্টার। কেন বলো তো? এই যে এরকম একটা ফ্যান বেস, তারা কন্টিনিউয়াসলি যদি এরকম প্রমোট করতে থাকে, তারাই তো দায়িত্ব নিয়ে নিয়েছে প্রমোট করার। তো প্রমোশনের দায়িত্ব তারা দায়িত্ব নিয়ে করছে, তারা গান ইত্যাদি তারা বানাচ্ছে, তারাই করছে। মানে একটা মেগাস্টারকে চিন্তা করতে হচ্ছে না যে কী প্রমোশন করতে হবে, কারণ তার এত বড় ফ্যান বেস। ঠিক আছে, এইটা একটা বিরাট বিষয়। একটা গোটা দেশ একটা বরবাদের দিকে তাকিয়ে বসে আছে। আমি খুব ওয়েট করে আছি যে বরবাদ ব্লকবাস্টার কীভাবে হয়, কী কালেকশনের রেকর্ড করে নতুন। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশানে। এই গানটা শুনে দেখো ভাই, ভালো লেগেছে আমার, আমি শুনেছি। তোমাদেরকে আর কি মতামত জানিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।